নমস্কার, প্রতিদিনের সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে আমি দেখাবো গোপালকে আমি নিত্য স্নান কিভাবে করাই। তাহলে চলুন গোপালকে কিভাবে আমি নিত্য স্নান করাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এবার আমি একটা পেতলের পাত্রে আমার গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি আর গোপী চন্দন দিয়ে আমি গোপালকে এখন স্নান করিয়ে দেবো। এই গোপী চন্দনটা আপনারা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। এবার গোপী চন্দনটাকে আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব আর হাতে একটু মাখিয়ে নেব সাবানের মতন করে। আর গোপু সোনাকে ভালো করে মালিশ করে দেবো হাতে, পায়ে, মুখে, সব জায়গায়। এরপর শুদ্ধ জল দিয়ে আমি গোপী সোনাকে স্নান করিয়ে দেব। রেগুলার গোপী চন্দন ব্যবহার করলে গোপাল সোনা আরো চকচকে হয়ে উঠবে। এরপর আমি ঘি দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে দেব। ভালো করে ঘিটা সারা গায়ে, হাত পায়ে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা ছোট্ট বাচ্চাকে যেমন করে মাখাতে হয় ঠিক তেমন করে গোপালের যত্ন করতে হয়। এখন ভালো করে গোপালের গায়ে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি আর শুদ্ধ জল দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে দেবো। এরপর আমি একটা পাত্রে কেশর চন্দন গুলে ভালো করে গোপালের মুখে, গায়ে, হাত পায়ে ভালো করে আমি মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কেশর চন্দনটা আপনার দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। এটা ভালো করে গোপালের গায়ে মাখিয়ে নেওয়ার পরে আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর এইটা যদি আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন তাতেও গোপালের গা পুরো চকচক হয়ে উঠবে, খুব সুন্দর লাগবে। আর অন্যরকম অন্য কিছু কেমিক্যাল কিছু আপনাদের ব্যবহার করতে হবে না। এরপর আমি গোপু সোনাকে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। স্কিনটা আরো চকচকে হয়ে উঠবে, নরম হয়ে উঠবে। এরপর আমি গোপু সোনাকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব। এরপর আমি গোপু সোনাকে মধু দিয়ে স্নান করাবো। মধু দিয়ে গোপু সোনার সারা গা, হাত পা মালিশ করে দেব। এই মধু শীতকাল ও বর্ষাকালে স্নান করাবেন, এতে গোপু সোনার স্কিন ভালো থাকবে। আপনারা এই পঞ্চামৃত রোজ ব্যবহার না করলেও বিশেষ বিশেষ তিথিতে ব্যবহার করবেন, কিন্তু গোপীচন্দন রেগুলার ব্যবহার করবেন, এতে গোপালের স্কিন খুব চকচকে হয়ে উঠবে আর দেখতেও সুন্দর লাগবে। এখন আমি শুদ্ধ জল দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে দেব। গোপু সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে আর গোপু সোনার গা হাত পাটা ভালো করে মুছে নিচ্ছি। দেখুন স্নান করার পর গোপুর স্কিনটা কত চকচকে করছে। আপনারাও এইভাবে গোপু সোনাকে স্নান করাতে পারেন, তাহলে গোপু সোনা খুব চকচকে হয়ে উঠবে
আর কোনো কেমিক্যাল প্রোডাক্ট আপনাদের ব্যবহার করতে হবে না। যেহেতু গরমকাল, তার জন্য গোপালের জন্য কটন ড্রেসটা বের করেছি। গোপালকে কটন ড্রেস পরিয়ে সিংহাসনে একদম বসিয়ে দিয়েছি। এখন পুজোটাও সেরে নেব। গোপালের গলায় মালা পরিয়ে দিচ্ছি রজনীগন্ধার, যেটা আমি প্রত্যেকদিন দিয়ে থাকি। সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সিংহাসনটা কত সুন্দর লাগছে আর গোপালকে কতটা মিষ্টি লাগছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।